লোকটির দুই পায়ে শিকল আটকানো ছিল। হাঙরের খাবার বানাতে তাকে সমুদ্রে ছুড়ে দেওয়ার পরিকল্পনা চলছিল। সে বাঁচার জন্য চিৎকার করে খুনিদের বিরক্ত করতে লাগলো। তখন তারা তাকে তুলে পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করলো। লোকটিও মরিয়া হয়ে ধস্তাধস্তি শুরু করলো। এই সুযোগে সে শুকনো খুনিটির পিস্তল কেড়ে নিল। আচমকা গুলিতে তার প্রাণ বেঁচে গেল, কিন্তু সঙ্গে সঙ্গেই মোটা খুনিটি তাকে নোঙর সহ সমুদ্রে ফেলে দিল। লোকটি নৌকার পেছনে থাকা স্টিলের পাইপ আঁকড়ে ধরল। মোটা খুনিটি তাকে লাথি মারতে এলে লোকটি তার পায়ে গুলি চালালো। আরেকটি গুলি শুকনো খুনিটির বাঁ কান ছুঁয়ে বেরিয়ে গেল। ব্যথায় দুই খুনি মাটিতে লুটিয়ে পড়ল। লোকটি নৌকায় ওঠার চেষ্টা করলো, কিন্তু নোঙরটা অসম্ভব ভারী ছিল। এদিকে শুকনো খুনিটি সিঁড়ি বেয়ে কেবিনে ঢুকে ইঞ্জিন চালু করে দিল। নৌকাটি ঘন্টায় 100 মাইল গতিতে ছুটতে শুরু করলো। লোকটি দাঁত দিয়ে পিস্তল কামড়ে ধরে দুই হাতে পাইপটা শক্ত করে আঁকড়ে রইল। খুনিটি গতি বাড়াতেই নৌকাটি আরো জোরে ছুটল। পানির নিচে নোঙর টেনে ধরা কঠিন হয়ে উঠল। পানির ধাক্কায় লোকটির মুখ থেকে পিস্তল ছিটকে গেল। তার হাত আর নোঙরের ভার একসঙ্গে সামলাতে পারল না। কয়েক সেকেন্ডের মধ্যেই সে পানির নিচে ডুবে গেল। ভারী নোঙর তাকে সমুদ্রের গভীরে টেনে নিয়ে চলল। সে পা ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। প্রায় হাল ছেড়ে দেওয়ার সময় সে চারপাশে তাকালো। ভাগ্য ভালো, পানি একেবারে স্বচ্ছ ছিল, তাই একটু দূরেই পিস্তলটা দেখতে পেল। লোকটি নোঙরটা নিজের দিকে টেনে সর্বশক্তি দিয়ে পিস্তলের দিকে লাথি মারল। এতে তার অক্সিজেন দ্রুত ফুরিয়ে আসতে লাগলো। সৌভাগ্যক্রমে পিস্তলটা হাতের কাছে এসে পড়ল। সে ওটা তুলে পায়ের তালার দিকে তারপরে ট্রিগারে চাপ দিল। তারপর শিকল থেকে মুক্ত হলো। এরপর মরিয়া হয়ে সাঁতরে ওপরে উঠল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মাঝ সমুদ্রে ক্লান্ত হয়ে পড়ল। তখন সৃষ্টিকর্তা যেন আবার তার সহায় হলেন। কাছেই একটি ভাসমান ফোমের বাক্স ভেসে এলো। শেষ শক্তি দিয়ে সে বাক্সটির কাছে পৌঁছালো। বাক্সটি আঁকড়ে ধরে পুরো একদিন সমুদ্রে ভেসে রইল। যখন বাঁচার আশা প্রায় শেষ, তখন পেছন থেকে একটি স্পিড বোট ছুটে এলো। স্পিড বোটটিতে একদল তরুণ তরুণী ঘুরতে বেরিয়েছিল। লোকটি হাত নেড়ে বোঝালো যে সে তৃষ্ণায় মারা যাওয়ার অবস্থায় আছে। তাদের একজন তার দিকে বিয়ারের বোতল ছুঁড়ে দিল, কিন্তু খোলার আগেই ঢেউ এসে তাকে আবার পানিতে ফেলে দিল। লোকটির অবস্থা দেখে তরুণ তরুণীরা আর হাসতে পারল না, বরং ছেলেগুলো তাকে টেনে নৌকায় তুলে নিল। তাদের ধন্যবাদ দিতে লোকটি এক গাদা সোনার মুদ্রা উপহার দেওয়ার সিদ্ধান্ত নিল। তাই মনে রাখবেন, সুযোগ পেলেই ভালো কাজ করবেন। ভালো কাজের ফল একদিন ঠিকই পাওয়া যায়।